প্রিয় ভাইরা মা বোনেরা, চিরুনির মধ্যে সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? নারী পুরুষ যুবক যুবতী সকলের জন্য আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারাই এই আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নেবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই চিরুনি কিন্তু আমাদের কম বেশি সকলেরই ব্যবহার করতে হয়। তো এই চিরুনির উপরে সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সেটি জানাবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা জানবো এই আমলটি আমরা কখন করব, কিভাবে করব। এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারবেন, তবে রাত্রে বেলায় এশারের নামাজের পরে এই আমলটি আপনারা করার চেষ্টা করবেন, তাহলে সব থেকে বেশি লাভ হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে এরকম একটি চিরুনি অথবা যে কোনো ধরনের একটি চিরুনি আপনার হাতের মধ্যে নেবেন। নেওয়ার পরে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন, সব থেকে ছোট্ট ইস্তিগফার, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনারা 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আপনারা যেহেতু সকলেই জানেন পারেন, এজন্য আমি আর আপনাদেরকে বলছি না। এরপরে 3 নম্বরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে এই চিরুনির উপরে আপনি 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পড়বেন এবং কিভাবে ফুঁক দিবেন। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে এই চিরুনির উপরে একটি ফুঁক দিবেন, এইভাবে একটি ফুঁক দিবেন। এইভাবে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা যারা আমলটি করবেন তারা 3 বার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পাঠ করে এই চিরুনির উপরে 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। এখন আসুন এই আমলটি করলে আপনাদের কি লাভ হবে, কি উপকার হবে। এই চিরুনি যেটা আপনি সূরাতুল ফাতিহা পাঠ করে পড়েছেন, এই চিরুনি দিয়ে এখন যদি আপনি মাথা আঁচড়ান, আপনি যদি এই চিরুনি ব্যবহার করেন আপনার মাথার মধ্যে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের যাদের চুল পড়া সমস্যা আছে, যাদের চুল পড়ে যায়, চুল ঝরে যায়, আপনাদের দীর্ঘদিন ধরে মাথার চুল পড়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, অনেকের মাথার চুল পর্যন্ত পেকে যাচ্ছে, অনেকের মাথার মধ্যে খুশকি হয়ে যায়, এরকম বিভিন্ন সমস্যা আপনাদের চুলের মধ্যে আছে। আপনারা যদি এই সূরাতুল ফাতিহা পাঠ করে এই চিরুনি দিয়ে আপনাদের মাথা আঁচড়াতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের চুল পড়া, চুল ঝরা এই সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চুলের গোড়া শক্ত করে দিবেন, মজবুত করে দিবেন। যারা এতদিন পর্যন্ত বিভিন্ন কেমিক্যাল আপনাদের চুলে ব্যবহার করেছেন, ইনশাআল্লাহ সেরকম ফায়দা আপনি পাচ্ছেন না, আপনার চুল পড়া বন্ধ হচ্ছে না। আপনি যদি এই আমলটি করে চিরুনির মধ্যে ফু দিয়ে আপনি এই চিরুনি আপনার চুলের মধ্যে ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার চুল পড়া, চুল ঝরা এবং চুলের গোড়া শক্ত হওয়া আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আপনি দেখবেন ইনশাআল্লাহ আপনার মাথা ভর্তি চুল হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা আমলটি সম্পর্কে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলের মাধ্যমে আমাদের চুল পড়া এবং চুল ঝরা বন্ধ করার তৌফিক দান করুন। আমিন।